বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্র আন্দোলনকে কেউ দলীয়করণ করার চেষ্টা করবেন না। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন আবার দুর্নীতি শুরু করবেন, তবে ছাত্র নাগরিক আপনাদের বিষ দাঁত উপড়ে ফেলবে। আমরা বুলেট বোমা ভয় পাই না, তাই দুর্নীতিবাজরা সতর্ক হয়ে যান। রোববার বিকেলে নগরীর লালদিঘি ময়দানে গণঅভ্যুত্থানের শরিক ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ভরে যায় লালদিঘি মাঠ। সভায় দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র আন্দোলন ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। টেন্ডারবাজ দুর্নীতিবাজদের সতর্ক করতে চাই আমরা। 16 বছর একটি দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আরেকটি দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, তাহলে ছাত্র জনতা আপনাদের দেখে নেবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্র নাগরিকদের পাওয়ার কিছুই নেই। আমরা ত্যাগ করতে প্রস্তুত। আমাদের ছাত্র নাগরিক রাস্তায় এসে দাঁড়ায়, পুলিশের সামনে বুক পেতে দেয়। আমরা বুলেট বোমা ভয় পাই না, তাই দুর্নীতিবাজরা সতর্ক হয়ে যান। তিনি আরও বলেন, বীর চট্টলবাসী সবসময় ধর্মভীরু, কিন্তু আমরা দেখেছি তাদের স্থায়ীভাবে সবসময় ধর্মীয় গোঁড়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। দাড়ির টুপিধারীদের প্রান্তিকীকরণ করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিভাজনের রাজনীতি বিদ্যমান রেখে ফ্যাসিজম কায়েম করেছে, কিন্তু ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে আমরা উদাহরণ তৈরি করেছি। মন্দির পাহাড়ে দিয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইয়েরা। আমাদের সবার প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কাজে ফিরে আসুন। আপনাদের মধ্যে যারা খুনিদের দোসর ছিল তাদের আমরা জানি। সব পুলিশ কিন্তু বেনজির না, সব পুলিশ ডিবি হারুন না। আমার বাবা, আমার ভাই, তারাও কিন্তু পুলিশ। সুতরাং পুলিশদের আমরা সহযোগিতা করব। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন হাসনাত আব্দুল্লাহ ও অন্যান্য কেন্দ্রীয় সমন্বয়করা।